আজকে রবিবারে বিকেলে স্পেশাল কিছু জিনিস দেখাবো যেটা তোমরা কোনোদিনই দেখোনি। ঠিক আছে, আমাদের সঙ্গে সংযুক্ত থাকো, দেখতে পাবে কত স্পেশাল জিনিস এখনও ভারতবর্ষের বুকে, পৃথিবীর বুকে আছে। এই সেই বিখ্যাত ব্রিজ, যে ব্রিজ দিয়ে আসার সময় রাজা সুভাষচন্দ্র ভেঙে পড়ে গিয়েছিলেন। তখন অবশ্যই ব্রিজটা বাঁশের ব্রিজ ছিল, এখন এটাকে পাকা করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন দীর্ঘ ব্রিজ। এই নদী দিয়ে আগে মানে সমস্ত কিছু যেত, জাহাজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু যেত। আপনারা হয়তো এখন ভাববেন যে মিথ্যে কথা বলছে, এখন সব কানা হয়ে ডুবে গেছে বলে তাই। ছোটোবেলা আমরা শুনেছি দাদু মুখে, কি রে? হ্যাঁ, এই দিকটা যে দেখতে পাচ্ছেন নদীর ওপারটা, ওটা হচ্ছে রঞ্জপুর। এখানেও একটা নদী আছে, ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা। ব্রিজ রঞ্জপুরের একটা বিখ্যাত জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে এই যে প্যাকেটগুলো বুঝতে পারছেন, চুল্লু। যেহেতু রঞ্জপুরে আমরা যাচ্ছি না, আপনাদের চুল্লুটা দেখাতে পারছি না, খাওয়াতেও পারছি না। ঠিক আছে, এই চুল্লু এখানে খাওয়া হয়, খেয়ে আর এই চুল্লিতে উঠে পড়ে। চুল্লু খায় আর চুল্লিতে ওঠে। আপনাদের আরও কিছু অ্যান্টিক জিনিস দেখাবো, যে জিনিসগুলো আপনারা দেখেনি, মানে কল্পনাও করেনি এরকম জিনিস এখনও ভারতবর্ষের বুকে আছে, দেখতে পারেন। এইমাত্র আপনাদের দেখালাম চুল্লু খেয়ে চুল্লিতে কীভাবে ওঠে। ঠিক আছে, চলুন আরও কিছু দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন গোল পোস্ট, এখানে আগে পেলে খেলতে আসতো, এখন রাস্তা হয়ে গেছে প্লে রোড। রোডটার নাম হচ্ছে এখন প্লে রোড। আপনারা মিশরের পিরামিড দেখেছেন, এইটা হচ্ছে আর একটা পিরামিড। এখানে এই পিরামিডটার নামটা আমি ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এটাও একটা পিরামিড, মানে এটা দিলাকাশের পিরামিড। এটা দিলাকাশ ঠিক নয়, ওই রঞ্জপুর আর দিলাকাশের মাঝামাঝি এটাও একটা পিরামিড। পেছনে পাহাড়ের একটা অবস্থাটা দেখতে পাচ্ছেন, পাহাড়গুলো কিভাবে কি হয়ে আছে। ঠিক আছে, এইমাত্র আপনাদের দেখালাম মিশরের পিরামিড যেরকম আছে, দিলাকাশ আর রঞ্জপুরের মধ্যখানেও একটা পিরামিড আছে। এই পিরামিডটাও খুব বিখ্যাত পিরামিড। এখানে আগে বহু মানুষ আসতো, ওখানে অনেক মানুষ বসে আছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন না। শীতের সকালে এখন বন্ধ আছে, কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। আবার অন্য জায়গায় যাচ্ছি, আবার অন্য কিছু দেখাবো, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার আপনাদের যেটা দেখাবো, দেখতে পাচ্ছেন এইটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য হবার কথা ছিল, কিন্তু হতে পারেনি। সব জায়গায় তো পলিটিক্স, আপনারা জানেন। পলিটিক্স যদি না থাকতো হয়তো এটাও আজকে স্বীকৃতি পেত। আজকে এখানেও হয়তো একটা ট্যুরিস্ট স্পট হতো, লোক আসতো, দেখতো। এখানেও বড় বড় দোকান হতো, বিল্ডিং হতো, কিন্তু কিছু করার নেই। সব জায়গায় পলিটিক্স, আপনারা জানেন। বাংলাকে এইভাবে পিছিয়ে রেখেছে সকলকেই। তো যাই হোক, এটাও একটা সপ্তম আশ্চর্যের মধ্যে পড়তো। এখানেই নেতাজির কথাতে প্রথম ওপর থেকে এখান থেকে আলু বম ফেলা হয়েছিল। এর টাওয়ারের মাথা থেকে আলু বম ফেলা হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন তো। আলু বম ফেলা হয়েছিল এখানে, নেতাজির কথায়। কে ফেলেছিল? গুটে ফেলেছিল প্রথম এখানে। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, ঠিক আছে, চলুন আপনাদের আরও কিছু দেখাবো, অনেক নতুন কিছু দেখাবো, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই যে ব্রিজটা আপনারা দেখছেন, এটা কোনো ছোটোখাটো ব্রিজ না, বুঝতে পেরেছেন? এই ছোটোখাটো ব্রিজ না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে অসংখ্য লোক ফিস্ট করছে, অসংখ্য লোক। দেখুন, এই নদী দিয়েই প্রথম টাইটানিক জাহাজটা যাওয়ার কথা হয়েছিল, কিন্তু যেতে পারেনি। নদীটা চওড়া, বুঝতে পারছেন?
অন্য কারণে একটা যেতে পারিনি। তো হয়তো আপনারা অনেকেই ভাববেন যে উল্টো পাল্টা কথা বলছে, মিথ্যা কথা বলছে, কিন্তু আপনারা যদি ইতিহাস খুলে দেখেন এই নদীতেই যাওয়ার কথা ছিল, যার জন্য ব্রিজটা এত বড়। বুঝতে পেরেছেন? হ্যাঁ। চারিদিকে ফিস্ট করছে, দেখতে পাচ্ছেন। ওই দেখুন, এটা একটা বিরাট বড় পিকনিক স্পট, প্রচুর লোক ওখানে দেখতে পাচ্ছ, একদল এখানে বসে আছে। এই যে এখানেও চলছে একটা, এখানে একটা চলছে, এখানে একটা চলছে, এর নিচে দুটো তিনটা আছে, ওদিকে আরও আছে, ফিস্ট হচ্ছে। চলুন এবার আপনাদের আর একটা বিখ্যাত জায়গা নিয়ে যাচ্ছি, যে জায়গাটা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু সেইভাবে ঠিক বলে উঠতে পারিনি তখন। এবার আজকে পুরোটাই দেখাবো, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার আমরা চলে আসলাম সেই বিখ্যাত চায়ের দোকান। তো আপনারা বলবেন কেন বিখ্যাত? চায়ের দোকান মানে চায়ের দোকান? আগে না, এখানে মুরগির দুধে চা পাওয়া যায়, এর আগেও আপনাদের দেখিয়েছি, আবার দেখুন। এর আগে ভিডিওতে আমাদের দেখেছেন। এখানে সমস্ত চা আপনি পাবেন, সমস্ত রকমের চা, ঠিক আছে। মুরগি ডিম দেয়, কিন্তু মুরগি যে দুধও দেয় সেটা এখানে না এলে আপনি বুঝতে পারবেন না। আপনারা আসবেন, চাটা খেয়ে যাবেন। দেখছেন, এটাও একটা আশ্চর্যময় জিনিস। চলুন চাটা খেয়ে দেখি। চা খাওয়ার আগে একটু বিস্কিট নিয়ে নিলাম। বিস্কুট বলে যেরকম গরিব গরিব মনে হয়, বিস্কিট বলে একটা বড়লোক বড়লোক ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, এখানে একটা বসার জায়গা আছে, চলো তোমাদের দেখাই, এসো। এই যে বসলাম, কি সুন্দর পরিবেশ দেখো, পেছনে খাল। এই যে অনেক অপেক্ষার পর আমরা চা পেলাম, মুরগির দুধের চা, এর আগেও খেয়েছিলাম, খুব দারুণ। এই যে বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, খেয়ে রিভিউ দেবো কতটা ভালো হয়েছে।